আমি মুহাম্মদ দোয়া করি নাই, আমি মুহাম্মদ জানি হাসরের ময়দানে আমার উম্মতগুলা ভয়ঙ্কর অবস্থায় থাকবে, আমার উম্মতগুলা শাস্তির মধ্যে থাকবে, আমার উম্মতগুলা পেরেশানির মধ্যে থাকবে। ও আল্লাহ, এই দোয়াটা আজকে আমি করতে চাই। তোমার আমার নবী আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ বলবেন বন্ধু আপনি কান্না করিয়েন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি। হে আয়েশা, দুনিয়ার শুরুর লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সকলকে একটা মাঠের মধ্যে হাজির করবে, সকলকে একটা মাঠের মধ্যে ওঠানো হবে, কিন্তু সবাইকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে রে আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর এটা তো বড় লজ্জার বিষয় গো পয়গম্বর, উলঙ্গ অবস্থায় সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবে, এটা কেমনে একজন আরেকজনের দিকে যদি তাকায় লজ্জার বিষয় হয়ে গেল না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে না না না, হাসরের ময়দান এত সহজ নয় রে আয়েশা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে মানুষগুলাকে আল্লাহ যখন হাজির করবে রে আল্লাহ মানুষগুলার মাথার অল্প উপরে সূর্যটা দিবে, ওই সূর্যের এমন তাপ থাকবে রে, সূর্যের তাপের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথাগুলো ফেটে যাবে, মানুষের মাথাগুলো ফেটে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টক টক করে পড়তে থাকবে। আম্মা জান আয়েশা বলে, আয়েশা রে শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। আরে জাহান্নামকে যখন হাজির করা হবে জাহান্নাম ক্ষুধার্ত হয়ে যাবে রে, জাহান্নাম ক্ষুধার মানগুলাকে খেয়ে ফেলতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নাম আজ বড় ক্ষুধার্ত, আপনি আমাকে দেন সব নাফরমানগুলাকে খেয়ে ফেলি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামকে শিকল পরাইয়া দাও, ৭০,০০০ শিকল জাহান্নামকে পরানো হবে, ৭০,০০০ ফেরেশতা ওই শিকল দিয়ে টেনে রাখবেন, কিন্তু ফেরেশতারাও জাহান্নাম ওই দিন এমন ক্ষুধার্ত হবে রে ফেরেশতারাও আটকাইয়া রাখতে পারবে না, জাহান্নাম এমন ক্ষুধার্ত হয়ে যাবে। তখন মানুষগুলো দৌড়াইতে থাকবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যাইয়া বলবেন আপনি না আমার বাবা হন, আমরা না আপনার সন্তান হই, আল্লাহর কাছে আজকে একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত, আমি নিজেই পেরেশানির মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথা বলবেন। শেষমেশ বান্দাগুলা আর কিছু না পায়া তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার গুনাহগার উম্মত গো রাসূল, আপনার আদর্শের উপরে চলতে পারি নাই, আপনি যেইভাবে আদর্শ দেখাই গেছেন চলতে পারি নাই, আজকে জাহান্নাম যেইভাবে লাফাচ্ছে গো পয়গম্বর, আজকে জাহান্নাম যেইভাবে ক্ষুধার্ত অবস্থায় সামনের দিকে অগ্রসর হচ্ছে, ও পয়গম্বর সবার কাছে গেলাম কেউ সুপারিশ করতে রাজি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আপনি সমস্ত নবীকে একটা স্পেশাল দোয়া দিবেন, যেই দোয়া করলেই আপনি কবুল করবেন। সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে দোয়া করে ফেলছে, আমি মুহাম্মদ দোয়া করি নাই, আমি মুহাম্মদ জানি হাসরের ময়দানে আমার উম্মতগুলা ভয়ঙ্কর অবস্থায় থাকবে, আমার উম্মতগুলা শাস্তির মধ্যে থাকবে, আমার উম্মতগুলা পেরেশানির মধ্যে থাকবে। ও আল্লাহ এই দোয়াটা আজকে আমি করতে
চাই। তোমার আমার নবী আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ বলবেন বন্ধু আপনি কান্না করিয়েন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি।